হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন teklaBD, সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা দেখাবো এই যে আমরা ক্রেন বিম তৈরি করেছি, কোরবেল তৈরি করেছি এবং কলাম তৈরি করেছি। এইগুলোর আমরা ফেব্রিকেশন ড্রয়িং দেখাবো আজকে। চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো এখানে অ্যাসেম্বলিতে এসে আপনার দেখতে হবে যে এটা অ্যাসেম্বলি আছে কিনা। ওকে, এটা দুইটা পার্ট আমরা দেখাবো। এটা হচ্ছে যে আপনার ওয়েল্ডিং করে কানেকশন করা, আর এদিকে আরেকটা কলাম আমরা দেখাবো হচ্ছে যে মানে ইনপ্লেট দিয়ে কানেকশন করা আর কি। ঠিক আছে, নাট বোল্ট দিয়ে কানেকশন করা, আর ওইদিকে দেখাবো আমরা হচ্ছে যে ওয়েল্ডিং দিয়ে কানেকশন করা। এটা অ্যাসেম্বলিতে এসে তারপর রাইট ক্লিক করে ক্রিয়েট ভিউ, ক্রিয়েট ড্রয়িংস, অ্যাসেম্বলি ড্রয়িং। তাহলে এই যে নিচে বাম পাশে দেখেন ক্রিয়েট ড্রয়িং ফিনিশড, ওয়ান ড্রয়িং ক্রিয়েটেড সাকসেসফুলি। তাহলে এই ড্রয়িংটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন ড্রয়িং এন্ড রিপোর্টস, এখানে গিয়ে ড্রয়িং লিস্ট, তাহলে এই যে এখানে এই ড্রয়িংটা চলে আসছে। ড্রয়িংটা ক্রিয়েট করার আগে আমার হচ্ছে যে পেজ সিলেক্ট করা উচিত ছিল, কিন্তু এটা করা হয় নাই। আপনারা হচ্ছে যে পেজটা প্রথমে সিলেক্ট করে নেবেন। পেজটা সেটআপ করার জন্য আপনি যাবেন হচ্ছে ড্রয়িং এন্ড রিপোর্টস, এখানে গিয়ে ড্রয়িং সেটিং, তারপর হচ্ছে যে অ্যাসেম্বলি ড্রয়িং। এখানে এসে আপনার হচ্ছে যে এখানে টাইটেল আছে, টাইটেলে গিয়ে এখানে দিবেন অ্যাসেম্বলি ড্রয়িং। অ্যাসেম্বলি ড্রয়িং, তারপরে লেআউট। লেআউটে এখানে এসে এই যে পেপার সাইজ আছে অটোমেটিক, এটা স্পেসিফাইড সাইজ 410/297, A3 ওকে আছে। ওকে, আমরা A3 ধরলাম এটা। ঠিক আছে, তারপরে মডিফাই, অ্যাপ্লাই, ওকে। তারপরে হচ্ছে যে আমরা আগের যে ড্রয়িংটা ক্রিয়েট করেছি সেটা ডিলিট করে দিব, এবং ড্রয়িংটা আবার নতুন করে ক্রিয়েট করব। রাইট ক্লিক করে ক্রিয়েট ড্রয়িংস, অ্যাসেম্বলি ড্রয়িং। তাহলে দেখেন ড্রয়িংটা আবার ক্রিয়েট হয়ে গেছে। এখন পেজটা আশা করি A3 পেজই আসবে। হ্যাঁ, A3 পেজই এসেছে। এই যে পেজ সাইজ এখানে। তো এইটা এখন আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। এখন দেখেন আমরা এই যে কোরবেলের এখানে দেখেন আমরা ওয়েল্ডিং করেছি বিধায় এটা কলামের সাথে চলে এসেছে। ঠিক আছে, যদি আমরা ওয়েল্ডিং না করতাম তাহলে কিন্তু এটা এখানে শো করতো না। ওকে, তো এটা ফেব্রিকেশন করতে হচ্ছে যে কলামের সাইজ তো এখানে দেওয়াই আছে, কলাম ওকে আছে। আর এখানকার পার্ট গুলো আলাদা আলাদা করে আমরা দেখাবো। আর এটা হচ্ছে আপনার, এটা যদি এই দিক থেকে ভিউ দেখাই আমরা, অর্থাৎ এই দিক থেকে যদি আমরা দেখি এটা, ঠিক আছে, তাহলে এটার ভিউ হচ্ছে এটা। অর্থাৎ এইটা হচ্ছে যদি আমি এইভাবে দেখাই, এইটুক হচ্ছে আপনার এই যে এই কোরবেলটি, মানে এই কোরবেলটা এখানে দেখিয়ে আছে আর কি। এই দিক থেকে যদি আমি দেখি তাহলে এরকম দেখা যাবে। ওকে, তো এখানে তেমন কিছু নাই, এখানে শুধু কোরবেলটা এখানে হচ্ছে যে আমরা দেখাবো। তো এইখানে এটার সাইজ এই যে এখানে দেওয়া আছে 450 কোড থেকে দেখানো আছে। হ্যাঁ, ভিতরে 450 দেখানো আছে। এটা এখানে হচ্ছে যে ডাইমেনশন গুলো আপনারা অ্যারেঞ্জ করে নেবেন এরকম করে, এইটা এইভাবে অ্যারেঞ্জ করে নেবেন। এখানে যে মেজারমেন্ট আছে 460, এটা কোড থেকে দেখিয়েছে এটা দেখাবেন। তারপরে যদি কোনো ড্রয়িং হচ্ছে যে ডাইমেনশন না থাকে তাহলে হচ্ছে যে ডাইমেনশনে গিয়ে এটা ডাইমেনশন নিয়ে আপনারা দেখাবেন আর কি। ঠিক আছে, যেমন ধরেন এইখান থেকে নিচে থেকে কতটুক উপরে গিয়ে এটা লাগবে, এটা একটা মেজারমেন্ট দেখালাম আমি। তারপরে এটা হচ্ছে যে কতটুক উপরে লাগবে আর কি, এটা বেশি ইম্পর্টেন্ট। সো এখান থেকে একটা মেজারমেন্ট দেখানো যেতে পারে টপ থেকে বটমে। আমি হচ্ছে যে আপনাদের বেস প্লেট দেখাইনি এই কারণে যে বেস প্লেট দেখাতে গেলে আমাদের সময় আরো বেশি লাগবে। আমরা অন্য কোনো ভিডিওতে বেস প্লেট সহ একটা কলাম ফেব্রিকেশন করে দেখাবো আর কি। এটা এই পর্যায়ে চলে আসলো। তারপরে এখন দেখবো সেকশন। আমরা এটা শুধু হচ্ছে যে কলামের সেকশন, যদি আমরা এগুলো উঠাই দিই, আচ্ছা এটা উঠাই দিলাম, এইটা হচ্ছে কলামের সেকশন। ঠিক আছে, আর এটা হচ্ছে এই যে এখানে যে আমরা কোরবেল তৈরি করেছি, এই কোরবেলটা, এই কোরবেল থেকে যদি আমরা সেকশনটা এখান থেকে নেই, এই যে এ সেকশন, যদি এ সেকশন এটা নেই তাহলে হচ্ছে যে এটা দেখাবো, এবং বি সেকশন হচ্ছে এই যে এটা শুধু কলামের সেকশনটা দেখাবে আর কি। এটা এখন ফেব্রিকেশনের মধ্যে কি নাই,
এটা তো আমরা একটা ভিউ পেয়ে গেছি। ফেব্রিকেশনের মধ্যে হচ্ছে যে আহ, আমরা এখন দেব পার্ট নাম্বার আর কি। এই যে এখানে যে স্টিফেনার আছে, স্টিফেনারের অ্যাডেড পার্ট মার্ক, এখানে গিয়ে পার্ট অথবা আমরা নেমটা দিয়ে দিব। পার্ট পজিশন থাকলে পার্ট পজিশন দিয়ে দিব, দিয়ে দিয়ে মডিফাই করব। তাহলে এই যে এখানে প্লেট স্টিফেনার 1, ঠিক আছে। তাহলে আমরা নেমটা ক্লোজ করে দিব, নেমটা ক্লোজ করে দিব। হ্যাঁ, এখন স্টিফেনার 1 আছে এখানে। তাহলে এই স্টিফেনার 1 এর আমরা হচ্ছে যে ফেব্রিকেশন করব। তাহলে প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে যে ক্রিয়েট সিঙ্গেল পার্ট ভিউজ। তাহলে এই যে দেখেন এখানে চলে আসছে, এটা আমরা এখন বের করে নিলাম। তো আমাদের বাকিগুলো দরকার নাই, এখানে শুধু থিকনেস দেখিয়েছে, এটার দরকার নাই, আমরা এটা উঠাই দিলাম। এটাও থিকনেস দেখিয়েছে, এটাও তুলে দিলাম। এখন এই মেজারমেন্টটা দরকার আছে আমাদের, এই মেজারমেন্টগুলো আমাদের লাগবে। এগুলো একটু চাপায় দিলাম আর কি, ক্লোজ করে দিলাম। এর বাইরে আপনি চাইলে হচ্ছে যে এই মেজারমেন্টটা দেখাই দিতে পারেন। তখন এই মেজারমেন্টটা এদিকে না দেখে যদি আমরা এটা নিচে দেখাই তাহলে মনে হয় বেটার হয় এখানে। আরেকটা মেজারমেন্ট আমরা ডায়াগোনাল বরাবর দিব। তাহলে এখানে এসে আমরা ডায়াগোনাল বরাবর মেজারমেন্টটা দেখাই দিলাম। এটা একটু আরেকটু ক্লোজ করে দিই। হ্যাঁ, তাহলে এখানেও পার্ট নাম্বারটা দিয়ে দিই। এটা যে আসলে ওই পার্টেরই, আমরা কিভাবে বুঝবো? এখানে পার্ট পজিশন, ওকে। তাহলে যে স্টিফেনার 1 চলে আসছে, এই যে স্টিফেনার 1। এটা আপনি যে কোনো খবর চাইলে আপনি আপনার সুবিধা মতো এটা বসাই দিতে পারেন। হুম তো এটা গেলে স্টিফেনারের পরে আমরা এখানে হচ্ছে যে দুইটা ফ্লাঞ্জ পাবো, একটা ওয়েভ পাবো। তো এগুলোর পার্ট মার্কগুলো আমরা দিয়ে নিব। পার্ট পজিশন এট, ওকে। এটা হচ্ছে ওয়েব, ওয়েবের W6। আপনি চাইলে এখানে নেমটা দিয়ে দিতে, অ্যাড করে দিতে পারেন। তাহলে ওয়েব W6 ওয়েব আর কি। হ্যাঁ, এইটা। তারপরে দুইটা প্লান্স পাবো আমরা, দুইটা প্লান্স। এখানে পার্ট পজিশন দিলে কি আসে দেখবো। তাহলে প্লান্সের নাম্বার হচ্ছে এটা। হচ্ছে যে মডেল করার সময় আমরা কিন্তু এগুলো দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। মডেল করার সময় অ্যাসেম্বলি ড্রয়িং এ আপনাকে এগুলো দিয়ে দিতে হবে। তারপরে একটা গেল, তারপর আরেকটা পার্ট পজিশন, এটা F8 মানে প্লাস 8। হুম তাহলে এখানে তিনটা পেয়ে গেছি আমরা। তাহলে তিনটার ইচ্ছাগুলো আলাদা আলাদা আপনি ড্রয়িং পেতে পারেন। ইচ্ছাগুলো আপনি এই ড্রয়িংটা দেখায় দিয়ে, যেহেতু উপরে আর নিচের প্লাঞ্জের দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, থিকনেস সবকিছু সমান হবে, শুধু পার্থক্য হলো উপরের হচ্ছে যে ক্রেন বিমের জন্য এখানে কিছু হোল করা আছে। এই যে যে হোল করা আছে শুধু এইটা ডিফার হবে। আমরা শুধু এইটারই ফেব্রিকেশন ড্রয়িং নিব, ক্রিয়েট সিঙ্গেল পার্ট ভিউজ। তাহলে ড্রয়িংটা অবশ্যই চলে এসেছে, এই যে এটা। তো এটা আমাদের এখান থেকে যা যা লাগে সেটা রেখে বাকিগুলো আমরা ক্লোজ করে দেবো। এটার দরকার নাই, এটা শুধু থিকনেস দেখিয়েছে। এটারও দরকার নাই আমাদের, এটাও থিকনেস দেখিয়েছে। তো এখানে এই মেজারমেন্ট গুলো আপনি চাইলে ভিতরে এনে দিতে পারেন। এটা এখান থেকে এখানে দিয়ে দিলাম, এটা ভিতরে দিয়ে দিলাম, এটা আর একটু ক্লোজ করে দিলাম। আপনি চাইলে এখান থেকে এইগুলো আপনি এডিট করে দেখতে পারেন বা দেখাতে পারেন আপনার সুবিধা মতো। ওকে, এখানে পার্ট মার্কটা দিয়ে দিই আমরা, অ্যাডেড পার্ট মার্ক, এখানে পার্ট পজিশন, ওকে। F8, এই যে F8 শিফট চেপে ধরে আপনি এটা মুভ করতে পারবেন। শিফট চেপে ধরে আপনি এটা, হ্যাঁ। তো এখানে F8 পেয়ে গেলাম। এখানে যে F8 আছে, এই যে F8। এখন নিচের প্লান্স কিন্তু সেম। আপনি চাইলে আরেকটা এরকম প্লান্স নিতে পারেন, না চাইলে এটাই দেখায় দিতে পারেন যে এটাই F8, নিচেরটার সাথে সেম। ওকে, যেহেতু ফেব্রিকেশন ড্রয়িং আপনার হচ্ছে যে এটার ফেব্রিকেশন দেখায় দেওয়াই বেটার হবে। এখানে তেমন কিছু নাই, এখানে পার্ট পজিশন দেওয়া আছে, ক্রিয়েট সিঙ্গেল পার্ট ভিউজ। তাহলে এটা চলে আসবে আশা করি, এই যে এখানে চলে আসছে। আপনার এটা শুধু না, এটা তো অন্যটা চলে আসলো। এটা আচ্ছা দেখি, পার্টটা দেখি। অ্যাডেড পার্ট মার্ক, পার্ট পজিশন F102, F102, হ্যাঁ এটাই চলে আসছে। এটা দেখাচ্ছে যে নিচেরটা, নিচেরটা বলতে এটা হচ্ছে ওই যে স্টিফেনার দেখাইছে আর কি। তাহলে এটার পার্ট মার্কটা দিয়ে দিই আমরা, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। না, এটা তো এটা চলে আসলো না।
আচ্ছা তাহলে আমরা এটা, ও এটা তো ডিলেট, এটাও ডিলেট, না এটা ডিলেট দিলে যাবে না। ওকে, এই যে F02 এটা চাইলে আমরা এখন ভিতরে দিয়ে দিতে পারি। তাহলে এখন হচ্ছে সাইজ, সাইজগুলো আপনার সুবিধা মতো আপনি দিয়ে দিন। এইটা কোনটা আসতেছে আমি দেখি একবার। edit part mark, এটা কলামের প্লান্সটা দেখাইছে আর কি। তো এখানে হলো F02 দুইটা প্লান্স আমার চলে গেল, এটা উপরে বা নিচে দিব। আচ্ছা এখানে দিব, দিয়ে এটা চাপাই দিলাম। আমাদের এটার দরকার নেই, এটা ক্লোজ করে দিলাম। আর এটা শিফট চেপে ধরে এটা আমরা ভিতরে দিয়ে দিলাম। তাহলে দুইটা প্লান্স আমার হয়ে গেল এখানে। এখন বাকি আছে শুধু ওয়েব এটা। হ্যাঁ, W6 এখানে হচ্ছে যে ক্রিয়েট সিঙ্গেল পার্ট ভিউজ, এই যে এখানে চলে এসেছে, এটা বাইরে নিয়ে যাব। তারপরে যেগুলো প্রয়োজন নাই সেগুলো ডিলিট করে দেব। এটা তো খুব ইজি ব্যাপার, এখানে তেমন কিছু দরকার নাই, এগুলো ডাইমেনশন গুলো সাইজ করে এখানে পার্ট মার্কটা দিয়ে দিব। W6 ওকে। তাইলে আমার কোরবেলের যে বিষয়টা এখানে চলে গেল সব। কোরবেলের যে স্টিফেনার আছে এবং দুইটা প্লান্স একটা ওয়েব, হ্যাঁ এখানে এই তিনটা চলে আসলো। এই যে উপরেরটা হচ্ছে যে একটা প্লান্স, নিচেরটা একটা প্লান্স, আর এটা হচ্ছে ওয়েব। তাইলে আমার কোরবেল হয়ে গেল। আর এখানকার কলামের সেকশন হচ্ছে এটা, কলামের লেন্থ হচ্ছে যে সাইজ হচ্ছে এটা। হুম। আর হচ্ছে যে এটার সেকশন, এই যে কোরবেলের উপর থেকে যদি আমি কাটি তাহলে আমি এটা দেখতে পারবো, এটা সেকশন এটা। আপনি চাইলে মেজারমেন্ট এখানে দিতেও পারেন, ইচ্ছে করলে নাও দিতে পারেন, আপনার খুশি। এই মেজারমেন্ট গুলো চাইলে আপনি আরেকটু সুন্দর করে দেখাতে পারেন এখানে, এভাবে পার্ট মার্কটা আরেকটু সুন্দর করে এভাবে দিয়ে দিতে পারেন। ওকে, আর এটা হচ্ছে এই যে আপনার যে স্টিফেনার আছে সেই স্টিফেনারটা এটা। আপনি এইগুলো আরেকটু সুন্দর করে সাজিয়ে আপনার হচ্ছে যে এটা আপনি প্রেজেন্ট করতে পারেন। এটা আরেকটু উপরে দিয়ে দিই এভাবে। হ্যাঁ, তো এই হচ্ছে ফেব্রিকেশন ড্রয়িং। একটা কলামের ফেব্রিকেশন ড্রয়িং আপনি কিভাবে করবেন আশা করি বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে, তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়ালে।